পর্যন্ত রাজশাহীতে ছিলাম না। আমি দুটোই রাজশাহীতে আসার পরে 3টার সময় এখানে এসে 3টা থেকে 5:30 পর্যন্ত আমি এখানে ছিলাম এবং আমি অত্যন্ত ক্লান্ত ছিলাম। এই রাজশাহী ঢাকা থেকে আমাকে আসতে হয়েছে, সেই ভোরে আমাকে রওনা দিতে হয়েছে। তখন পর্যন্ত পরিস্থিতি শান্ত ছিল। আমি বাসায় চলে যাওয়ার পরে প্রবাবলি আমি যখন শুনলাম যে গণ্ডগোল শুরু হচ্ছে, তখন ছাত্ররা অলরেডি, কথাটা হলো আমি শিক্ষক তুমি ছাত্র, আমি একটি খবর পাওয়া মাত্রই আমি সেই শিক্ষক না যে সাথে সাথে কিছু লিখব। এটার অথেন্টিসিটি আসলেই কি হচ্ছে এইটা না জানা পর্যন্ত আমি শুধু আবেগের বশে কোনো রকম কিছুই করব। 7টা, 7:30, 8টা নাগাদ যখন আমি বুঝলাম যে আসলেই বহু ঘটনা ঘটে গেছে, ততক্ষণে ঘটনা ঘটে গেছে। তো তারপরেও এই ঘটনা নিয়ে মাঠে যে শিক্ষকরা ছিলেন তাদের সাথে আমার যোগাযোগ ছিল। যেমন তোমরা জানবে যে রাত 12টার সময় আমি ফোন পেয়েছি, তারপরে আমি খবর পেয়েছি ভোর রাত 4টায় শিক্ষকরাই সারা রাত জেগে যে সমস্ত ছাত্রদের থানায় আটকে রাখা হয়েছিল অবৈধভাবে তাদেরকে মুক্ত করে নিয়ে এসেছিল। যার যার অবস্থান থেকে তারা এটা করার চেষ্টা করছেন, কিন্তু কথাটা হলো এটা মোটেই যথেষ্ট নয়। 1200 শিক্ষকের মধ্যে আমি 12 জন শিক্ষক দিয়ে কি ঘোড়ার ডিমটা করব, কিন্তু অবস্থাটা সেটাই দাঁড়িয়ে আছে এবং সেটাই আমাদের জন্য লজ্জা।